ফ্রান্স দায়িত্ব নিয়েছে 2030 সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ বক্তব্য সরাসরি আমাদেরকে ডেলিভারি দিবে। ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায়। বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রদান করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায়। আমারও চোখে পড়েছে এই বিষয়টি, ফেসবুকে সমানে আমরা শেয়ার করছি, অনেকে দেখছি লিখতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীজির বক্তব্য, নবীজির ভাষা আমরা শুনবো, হুবহু নবীজির জবান থেকে কথাগুলো যেন আমরা শুনছি। ফ্রান্সের মতো একটা দেশ, যে দেশ সবচেয়ে বেশি নবীজির ব্যঙ্গ করেছে, সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ করিয়েছে, হঠাৎ করে তারা কেন স্বপ্রণোদিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ আমাদেরকে শোনাবেন? আপনারা সবাই যখন খুশি হচ্ছেন একটু চিন্তা করেন, দাজ্জালের ফিতনাময় এই সমাজের ভিতরে কি পরিমাণ ফিতনা হিসেবে এই ফিতনাটা এখন আসবে। রসুলের কথার ভিতরে নানা কথা তারা ঢুকিয়ে দিবে, রসুলের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে, এরপরে এই কণ্ঠকে ব্যবহার করেই বিভিন্ন জায়গায় গিয়ে দাবি